বিয়ের এত বছর পরে এই প্রথম হয়তো আমি যা যা চেয়েছি আমার হাজবেন্ড আমাকে সেই সব কিছুই কিনে দিয়েছে। জিনিসগুলো অনেক বেশি দামি না, হয়তো সাথে সাথে দিতে পারেনি, কিন্তু দেরিতে হলেও সে তার কথা রাখছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বেশি খুশি। আমার এত মাসের ভিডিও শেয়ার করার ভিতরে কখনো আপনারা ওইভাবে আমার কেনাকাটার ভিডিও দেখছেন কিনা আমার জানা নেই, কারণ দেখবেন কি করে, আমি তো কিনিই নি। সত্যি বলতে লাস্ট মনে হয় 1.5 বছর আগে আমি কেনাকাটা করছি, এর মধ্যে আমি কিচ্ছু নিই নাই। বিশ্বাস করেন, 2টা ঈদ বলেন, কোনো অনুষ্ঠান বলেন, যে কোনো উপলক্ষেও কিচ্ছু নিইনি। এগুলো নিয়ে আমি কখনো মন খারাপ করি না, কারণ আমি জানি হয়তো এখন সে পারতেছে না, কিন্তু সে যখন টাকা হবে সে অবশ্যই আমার সব মনের আশা রাখবে। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ঠিক ছিলাম, ভুল ছিলাম না আর কি। তোহার বাবা তো ছুটিতে আসছিল, ঈদে আসতে পারবে কিনা শিওর না, তো এজন্য হুট করে প্ল্যান হলো যে একবার ঈদের কেনাকাটা বলুক আর বকেয়া পরিশোধ বলুক, কমপ্লিট করবে সে। আমিও রাজি হয়ে গেলাম, কারণ সে না থাকলে আমার একার পক্ষে ওই 7 মাথা 7টা রোদের কোথায় কি আছে আমি কখনোই খুঁজে পাবো না। এজন্যই ভাবলাম থাক, কষ্ট হলেও রোজা রেখে একটু ম্যানেজ করে নিই। এই সব কিছুর মধ্যে এই ডিনার সেটটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। অবশ্য কারণ আছে, বলছি। আমার এই 2 বছরের সংসার জীবনে আমি আমার বাবার বাড়ি থেকে একটা সুতার বস্ত্র আনিনি, প্লাস আমার শ্বশুর বাড়ি থেকেও অনেক কিছুই পাইনি। যা আছে সব কিছুই কিন্তু আমার স্বামীর দেওয়া। তো এই ডিনার সেটটা গত বছর ফার্স্ট ইয়ারে যখন আমি ফার্স্ট ক্লাস পাইছিলাম অনার্সে, তখন সে বলছিল সে আমাকে একটা ডিনার সেট কিনে দেবে। সেই কথা আজকে রাখলো, অলরেডি কিন্তু দিতে বসে রেজাল্ট দেওয়ার সুযোগ এসে গেছে আর কি, সময় এই রমজানে দিবে। এখন তো অপেক্ষায় আছি, দেখা যাক যে কি হয়। রেজাল্ট ভালো আসলে তো আবার কিছু একটা পাবো। তবে এবার রেজাল্ট নিয়ে অতটা আশাবাদী না আমি, কারণ নিজেই অসুস্থ ছিলাম। পরীক্ষা তো দিছি, মোটামুটি ফার্স্ট ক্লাস আসবে কিনা এটা জানি না, আল্লাহ চাইলে তো আসতে পারে। সবকিছু কেনাকাটা করতে করতে তো অনেক লেট হয়ে গেছিল, বাসায় এসে আর ইফতার বানানোর শক্তি থাকবে না আমার, এজন্য আগেই কাচ্চি ডাইন থেকে কাচ্চি নিয়ে আসলাম। সত্যি কথা বলতে এটাই প্রথমবার। সত্যি, এটা আমি কখনো মিথ্যে কথা বলা ওইভাবে পছন্দ করি না, এই প্রথমবারই। দেখেছি অনেক, কিন্তু ওইভাবে আসলে যাওয়া হয়নি। আর গ্রামে থাকতে ওই অজপাড়া গায়ে গ্রামের ভিতরে এগুলো কোথা থেকেই বা আসবে বলেন। এই যে টুকিটাকি জামা জুতা ব্যাগ, মানে অনেক কিছুই, যে জিনিসগুলো আমার হয়নি কেনা। আমার ইচ্ছা ছিল ব্র্যান্ডের জিনিস, বলতে গেলে একটু বেশি দাম। এই যে বাটার এই জুতাটার দাম প্রায় 2000 টাকা, বিশ্বাস করা যায়? তো কিছুর মধ্যে সেই মানুষটা শুধু তার জন্য একটা জুতাই নিছে, আর কিচ্ছু নেনি। আর এই হচ্ছে আমার তোহার জন্য আরেকটা স্টিলের থালা আর গ্লাস কিনছি সবসময় ব্যবহারের জন্য। মানে এত বেশি যে খরচ হয়েছে, আমার বিয়ের পরে কখনো এত বেশি কেনাকাটা করছি কিনা আমি নিজেও জানি না। আমি এমনিতেই একটু মানিয়ে চলা টাইপের মেয়ে আর কি, মানে এই জন্যই আর কি কোনো সমস্যা হয় না তাতে আমাদের সংসারে। জিনিসপত্রের যে দাম, তাতে বলাই যায় যে 1 মাসের বেতনের টাকা দিয়ে শপিং করলাম। এখন আমি আগে ভাগে বলে দিচ্ছি, এটা কিন্তু বেতনের টাকা বা ঈদ বোনাস তো এখন আসেনি। আর ঈদ বোনাস বা কতই বা বলেন, আপনারা তো সবই জানেন বুঝেন আর কি। এই হচ্ছে সে যে মিশন করছে সেই টাকাগুলো অবশ্যই ভবিষ্যতের জন্য আমরা কিছু জমায় রাখছি, প্লাস সবার ইচ্ছা আশা পূরণ করছি, প্লাস আমার ইচ্ছা খুবই ছোট ছোট ছিল, সেইগুলো সে পূরণ করেছে আলহামদুলিল্লাহ। এত টানাপোড়ার মধ্যেও আমার হ্যাপি থাকার একটাই কারণ কি জানেন? কারণ বিয়ের আগে আমার মার কাছে আমি কিছু চাইলে সে বলতো এই মাসে পারতেছি না, তো সামনের মাসে নিয়ে নিও। আর বিয়ের পরেও এমন একজন মানুষকে দিছে আল্লাহ, সেও এই টাইপের। সে বলে এখন পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ দিব, তুমি আশা রাখো। এজন্যই হয়তো কথায় আছে যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।